কেমোথেরাপি দেওয়ার পর আর কোনো সার্জারির প্রয়োজন আছে কিনা? আমার কাছে খুব রিসেন্টলি এই কোশ্চেনটা রোগী করেছে যে তার ব্রেস্ট ক্যান্সার ছিল। ব্রেস্ট ক্যান্সারের পর তাকে প্রাথমিকভাবে আগে কেমোথেরাপি দেওয়া হয়েছে। কেমোথেরাপি দেওয়ার পরে তার ব্রেস্ট ক্যান্সারের যে টিউমারটা ছিল সেই টিউমারটা কমপ্লিটলি চলে গেছে, এবং এটা কিন্তু খুব ইউজুয়াল ঘটনা যে ব্রেস্ট ক্যান্সারের রোগীকে যদি পারফেক্টলি একটা কেমোথেরাপি দেওয়া হলে তার টোটাল টিউমারটা চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং তার কোশ্চেন ছিল যে এই যে আমার টিউমারটা চলে গেল আমার বডি থেকে, আমার ব্রেস্ট থেকে, তাহলে আমার কোনো সার্জারি দরকার আছে? অবশ্যই দরকার আছে। যে কোনো সলিড টিউমার বা যেগুলো টিউমার আমরা বলি শক্ত ধরতে পারছি, বুঝতে পারছি, এরকম টিউমার বডির যেখানেই হোক না কেন, সেটা ব্রেস্টে হোক, সেটা পেটে হোক, সেটা মাথায় হোক, সেটা লাংসে হোক, লিভারে হোক, সব জায়গায় এই সলিড টিউমারের 90% ক্ষেত্রে মেইন স্টে অফ ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। তার মানে যে অর্গানে বা যে অঙ্গের মধ্যে টিউমার হবে সে অঙ্গের একটা টিউমার সহ একটা বিরাট পার্ট আমরা ক্যান্সার সার্জারি হিসেবে ওইটা কেটে ফেললে কি হবে, ক্যান্সারটা যে জায়গা থেকে উৎপত্তি হয়েছিল সেই জায়গাটা অলরেডি চলে গেছে। তাহলে কেমোথেরাপি আর রেডিওথেরাপি কাজ করে। রেডিওথেরাপি কাজ করে। কেমোথেরাপি বডির মধ্যে অন্যান্য যে অংশে ক্যান্সার ছড়ানোর সম্ভাবনা থাকতো সেগুলোকে কমিয়ে দেয়। তাছাড়া অন্যান্য অংশ যে জায়গা থেকে ছড়িয়ে যায়, অনেক সময় শুনবেন যে কেমোথেরাপি দেয়নি এরকম রোগী, যে অপারেশন হয়েছে, অপারেশনের 1-2 বছর পর আবার ক্যান্সার হয়েছে। তার কারণ হচ্ছে যে সার্জারির আগে বা পরে তার কোনো কেমোথেরাপি না নেয়ার ফলে তার ক্যান্সারের যে অংশগুলো, মাইক্রো অংশগুলো, সেগুলো কি হয়, বিভিন্ন অংশে গিয়ে জমা হলে ওখান থেকে পরবর্তীতে সুবিধাজনক সময়ে আবার রিগ্রোথ হয় ক্যান্সারের, ফলে নতুন করে ক্যান্সার দেখা দেয় শরীরের মধ্যে, যেটা কেমোথেরাপি দিলে একদম কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া রেডিওথেরাপি দিলে যে জায়গায় সার্জারি হয়েছে ওই জায়গায় যদি রেডিওথেরাপি দেওয়া হয়, ওই জায়গা থেকে সেকেন্ড টাইম আবার নতুন করে টিউমার হওয়ার চান্স রিলেটিভলি কমে যায়। সুতরাং এটা বলা যায় যে সার্জারির সাথে কেমোথেরাপি আর রেডিওথেরাপি হচ্ছে অনুষঙ্গ, এবং কমপ্লিট একটা ট্রিটমেন্ট হচ্ছে এই তিনটাই।